ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কামনা মহাদেব ফুড হাউসে তোমাদের সকলকে স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর আজকে ভিডিওতে রেখেছি হচ্ছে আমরা কি ফ্রাইড রাইস, সাথে আছে চিলি পনির। তো চিলি পনিরে আমার পেঁয়াজ নাই। একদম চিলি পনিরে একদম পেঁয়াজ ছাড়া, আজকে নিরামিষ। আর আজকে ভিডিওটা আমরা করছি একদম খুব ইন্টারেস্টিং ভাবে, আর শেষে থাকবে পানিশমেন্ট একটা বড় করে, ঠিক আছে? কে কাকে দিবে সেটা তো তোমরা চ্যালেঞ্জের শেষেই দেখতে পাবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের সাপোর্ট করার জন্য, এইভাবে আমাদের পাশে থাকার জন্য। আর তোমরা কিছু খেয়াল করছো? মনে হচ্ছে না সেই আমরা আগের ভিডিওতে ফিরে না এসেছি? না, আজকে যেই ভিডিওটা হচ্ছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি সেটা ডিটেলসে। যে ওর লেগেছে হচ্ছে পৌষ মাসের ঠান্ডা, আর আমার লেগেছে ভাদ্র মাসের গরম, ঠিক আছে? তাই আমরা দুজন মিলে বসে গেছি এখন এই খাওয়া দাওয়া করতে। দেখো আমি একটা টি শার্ট গেঞ্জি, ও এদিকে দুনিয়ার সোয়েটার মইটার সবকিছু নিয়ে বসেছে, ঠিক আছে? মানে বুঝতে পারছো কতটা ঠান্ডা পড়েছে। এই সোয়েটারটা পরে তো মানে আগের ভিডিও করেছি আমি একটা। যাই হোক, তো এখন শীতের টাইম তো একই রকম সোয়েটার একই রকম জামা পরেই খাবারটা গেলে চেঞ্জ হবে, আর মানে বাকি কিছুই চেঞ্জ হবে না। মানে ও সোয়েটার মোটার কমন থাকবে, আর ও তো থাকছেই, নাহলে তো চেঞ্জ করে দিতাম। নাহলে তুমি তো চেঞ্জ হবে। হ্যাঁ তো করো চেঞ্জ, আমি জায়গা চেঞ্জ করে ফেলেছি তো আমরা। আচ্ছা, জায়গা চেঞ্জ করে দিস। এবার থেকে এইখানেই বসবো আমি, ঠিক আছে? গুতা গাতা দিব এইভাবে। ঠিক আছে, তো চলো আজকে চলো খাওয়া দাওয়াটা শুরু করে দিই বন্ধুরা। আর কি আর কোনো অবশ্যই কথা তোমরা কিন্তু রয়েছে? অবশ্যই সাপোর্ট করো, ঠিক আছে? এইভাবে এতদিন যত টাকা করে দিলা, আর 6000 ভিডিও মানে সাবস্ক্রাইবার কদিন পরে পূর্ণ হয়ে যাবে, তো এইভাবে সাপোর্ট করো। চলো আমরা তোমাদেরকে আরো ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি, ঠিক আছে? তো চলো স্টার্ট করি। 1 2 3 স্টার্ট। আর টোটালটা আজকে কামনা রান্না করেছে, তো খুব খুশি পেয়েছো, খুব আনন্দিত হয়েছে। কে? কামনা না খেয়ে দে। তেজপাতা খাবো কি? তেজপাতা দারচিনি সবাই বলছে তুমি নাকি ইচ্ছা করে আরো। কি করবো বলো, একটা মাত্র বউ, হারিয়ে পানিশমেন্ট দিতে ভালো লাগে না। বাবা ঠান্ডা লাগছে বন্ধুরা আমার। কে? তুমি তো হাত দিয়ে আমার থালায় ছড়িয়ে দিবে। কোথায় কোথায় এই কোথায় কাদের কাদের ঠান্ডা লাগছে অবশ্যই বলো ভিডিওটা দেখতে দেখতে। বাবা, তোমার ঠান্ডা লাগছে না, তোমার খিদা পেয়েছে? দুটোই। পনির চিবোতে গিয়ে একটু বেশি যাচ্ছে। ঠান্ডা লাগছে চরম।
দেখুন তো দারচিনি বেরিয়ে যাচ্ছে। আর একটু পনির খেয়ে নিলাম, তাও পনির ফুরাচ্ছে না। আমার পনিরটা আমার পর জল দিয়ে গেলে খাবে না, হবে না। খালি জল দিয়ে গেলে খাইছো তুমি। হুম আর দুদিন ধরে আমি হাঁটতাম না, আমার ঠান্ডা লাগছে খুব। আমি খেতে পারছি না, আমার এগুলো চেপে চেপে রয়েছে সব, গিলতে পারছি না। মানে গলা আটকে গিয়েছে। তারপরে একটা ইচ্ছা করে পনিরটা তুলে দিলাম, খাই নিল। কটাক করে আমি তাকে দেখছি পনির নাই, আমার আমাকে ফেরত দিবে। ফেরত তো দূরে রাখ, পনিরটাই খেয়ে নিয়েছে। পরে বলবে চিটিং করেছে, কি করেছে, কি দরকার, সাফা করে দিয়েছি। তো চলো বন্ধুরা, ও দেখতে পাচ্ছি এখনো অনেকটা বাকি আছে। না কিন্তু রাঁধতেছে, কারণ জানো ওর আমার পাতে অনেক আছে। আমার পনিরটা বের করে দিতে বলো, পনির না বের করা পর্যন্ত জিতবে না। বেগদি পিসাই করা আছে একদম পুরো হপারে। দেখছো নকশার পর ডিজাইন। হ্যাঁ তো চলো রিভেঞ্জের সময় চলে এসছে। বন্ধুরা, আমার পেটে একটু জায়গা নাই। দেখছো পানিশমেন্টের সময় এসছে কিনা, আমার পেটে একটু জায়গা নাই। তো তোমাদের জন্য পানিশমেন্টটা নিয়ে আনছি, সরি তোমাদের জন্য না, ওর জন্য। চলো হাতটা ধুয়ে পরিষ্কার করে সুন্দরভাবে একটা পানিশমেন্ট নিয়ে আসছি, সুস্থভাবে পানিশমেন্টটা যাতে ও নিতে পারে। ঠিক আছে, তো চলো আসছি। বন্ধুরা চলে এসছি ওর পানিশমেন্ট নিয়ে। আর পানিশমেন্টে জানো কি কি রেখেছি? আর পানিশমেন্টের আগেই বাদ দাও ওসব, পানিশমেন্ট তো নেবই। তো পানিশমেন্ট নেওয়ার আগে খাবারের কথাটা বলছি। খাবারটা তো অসাম হয়েছে, কোনো ব্যাপারই নয় সব খাবার খাওয়া আমার পক্ষে। সত্যি ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, অবভিয়াসলি যেটা ভালো সেটা ভালো বলবো। তবে আমার হিসাবে বলতে ভাতটা না ভেঙে গেছিল। ও তো সেটাই তো, আমি ওটাই বলতে গেছিলাম যে ভাতটা ভেঙে গেছে, কিন্তু ভাঙুক আর যাই হোক, স্বাদটা মনে হচ্ছে ওই গোটা ভাতের থেকে এই স্বাদটাই বেশি ভালো লেগেছে। আর তার সাথে চিলি পনির। না না, তা আমার হিসাবে বলে যে ওকে ওই লম্বা লম্বা চাল কিনে দিয়ে যাচ্ছে ভালো, বাসমতি রাইস ছোট ছোট গুলো হয় না, ওইগুলো দিয়ে মিনিকেট দিয়ে বলো। না না, আরে যেটা বলছো গোবিন্দভোগ, কামিনী ভোগ, ওইটার ফ্রাইড রাইস একদিন বানিয়ে দেখবো। যাই হোক আমি বলি আগে, সেটা হচ্ছে চিলি পনিরটা রান্না করেছি, পেঁয়াজ ছাড়া চিলি পনির হয়েছে, তার মধ্যে অনেক সরঞ্জাম পড়েনি পনিরের মধ্যে। তো যাই হোক ভালো হয়েছে, তাও মানে দুটোই খুব ভালো হয়েছে। তো এখন যেটা আমি দেবো সেটাও খুব ভালো হবে, ঠিক আছে? তো যাতে পরবর্তীকালে ডিম দাম করে দিতে পারি, হ্যাঁ, আর ওরা গন্ধ শুকতে পারে। তো আমাদের যে অডিয়েন্স আছে কদিন থেকে আমাদের আমার মাম্মিজি সেও হাসছে, তো চলো মানে মাম্মিজির সাথে ঘুমাই দিব ডিম দাম করে, অন্ধকার হয়ে যাবে। তো লেট করবো না, তোমাদেরকে বেশি মানে ওয়েট করাবো না। তো চলো পানি টাইম আমরাও এইভাবে বসে থাকতে পারছি না। হ্যাঁ তুমি আমার জন্য পানিশমেন্ট মূলো আনেছিলা,
কষ্ট যখন হচ্ছে দুটোই খাও। না দুটো না, আমি দেখুন দুটোই খাবা ওরে খুব গরম শীতের জন্য। আমি ভাবছি তুমি ঠান্ডা হাত, তাহলে দুটোই খাবো না আমি একটা খাবো। আমার টুইস্ট, ফালতু কথাটা কম বলো। এটাকে এক কামড় ওটা গোটা, না বলো এটাকে একটুখানি রস চিপে ওটা গোটা, এটাকে এক কামড় ওটা গোটা, না এটা রস চিপে একটুখানি এটা গোটা, ওটা আমার বদ হজম হয়ে যাবে, যে কোনো একটা দাও। ওটা আমার পানিশমেন্ট, আমি দিয়েছি, যে কোনো একটা দাও, বদ হজম হয়ে যাবে। দুটোই দেব না এইটা একটুখানি খাইয়ে এইটা খাইলে আমার বদ হজম হয়ে যাবে, তখন ওই বিটকুটের গন্ধ আসবে না, ওর থেকে ভয়ঙ্কর গন্ধ, বোম ফাটলেও মানে এর থেকে বেশি হবে। পরমাণু বোমা ফাটুক, অ্যাটম বোম ফাটুক, আমার দেখে লাভ না ওইসব। তুমি খেতে বলেছি পানিশমেন্ট দিয়েছি, পানিশমেন্ট খাবে। এবার ওটা 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 বলো, হ্যাঁ এবার চিবাও, হাতটা নামাও। মানে ও যে কি খেলে এবার আমাকে বলবে টোটালটা, যে আমার যে এক্সপেরিমেন্টটা করলাম ওর উপরে, যে এই জিনিসটা দিয়ে, সেটা ওর কেমন লাগলো খেতে। কি হলো? লেবুর খোসা এর আগের দিন ফেলে দিয়েছে, এর আগের দিন ফেলে দিয়েছে। এই তুমি ফেলেছো, আমি ফেলিনি, তুমি ফেলেছিলা, এইভাবে ছুঁড়ে ফেলে দিয়েছো। দিল কো কলিজা মে ঠান্ডাক মিলা। এত সুন্দর পানিশমেন্টটা টোটালটা কমপ্লিট করছে আজকের দিনে, খুব ভালো লাগলো, কিন্তু ওইটাকে ফেলে দিয়েছে। যাচ্ছে ছুটে, তারপরে খোসা একবার চিমড়ে হয়ে যা। কোনো বন্ধুর নাম টাম ছিল? তা তো বলতে পারছি না, কোনো কমেন্টে আসেনি ওরকম সেরকম। যদি কাউরির নাম বলেন, মানে শোনার ইচ্ছা হয়, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে দিও, ঠিক আছে? দিনে দিনে এদিকে টাক পড়ে যাচ্ছে না আমার? না, ওই দিক দিয়ে চুলটা ফাঁকা হয়ে যাচ্ছে, চুলগুলো সব উঠে যাচ্ছে। বয়স হচ্ছে তো। চলো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিনে আসবো। আজকের মতো টাটা, বাই বাই। না না টাটা দেবো না, আমি এখন গল্প করবো। ওটা নেক্সট কমেন্ট করো, তবে গল্প হবে, ঠিক আছে? আজকের মতো আসি, টাটা। যদি কারোর কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কোয়েশ্চেন করতে পারো, আমরা কোয়েশ্চেন ভিডিও নিয়ে আসবো, কান্দে খাবো। আর টাটা বাই বাই, ঠান্ডার সাথে টাটা 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 টাটা।